মা, তিনি পুরানো ভাবনায় বিশ্বাসী এবং তার টিচার, তিনি মেয়েদেরকে উৎসাহ দেন। তার বোন সমর্থন করেন। প্রথম দৃশ্য, রিমি ব্যাগ গুছিয়ে স্কুলে বেরোচ্ছে। রিমি, কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? মা, আমি মাঠে যাচ্ছি, আজকে আমাদের ফুটবল প্র্যাকটিস আছে। কি ফুটবল? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? রান্না শিখে সেলাই কর, মেয়েদের কাজ তো ওটাই। না মা, মেয়েরাও খেলতে পারে, আমি আমার স্বপ্ন ছাড়বো না। আমি কিছু শুনতে চাই না। মা, দিদিকে বকছো কেন? তুই চুপ কর। দ্বিতীয় দৃশ্য, রিমি স্কুলের মাঠে একা একা বসে আছে। রিমি, কাল খেলতে আসুন কেন? ম্যাম, মা বলেছে মেয়েদের খেলা মানায় না। রিমি, মেয়েরা তো সব করছে, বিজ্ঞানী, অফিসার, খেলোয়াড়, কি না? তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি পারবে। আপনি ঠিকই বলেছেন ম্যাম। তৃতীয় দৃশ্য, রিমি সন্ধ্যেবেলা একা একা বাড়িতে বসে ডায়েরি লিখছে। রিমি, আজকে তো স্কুলের টিচার ফোন করেছিলেন, উনি বললেন তুই নাকি খুব ভালো খেলিস। আমি তো জানতামই না। মা, আমি তো চেষ্টা করেছিলাম। তোর ইচ্ছেটাই সবচেয়ে বড়। মা হয়ে আমি তোকে থামাবো না। আমার আশীর্বাদ তোর উপর সব সময় আছে। মা, আমি ফুটবল খেলতে চাই। ঠিক আছে, তুইও খেলবি। তুমি আমার সবচেয়ে বড় শক্তি মা। চতুর্থ দৃশ্য, শেষ দৃশ্য, আমরা মেয়ে, আমরা পারি, লিঙ্গ নয়, যোগ্যতাই আসল। আপনার স্বপ্ন দেখব, লড়বো এবং জিতবো। নাটকটি এখানেই সমাপ্ত হলো।